আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশ নায়ক। আমার এই নমিনেশন, হ্যাঁ, এটা আসলে অর্জন হলো আপনি দেখেন আমার এলাকার জনগণের। ওনারা যে কষ্ট করেছেন আমার পিছনে, যে ভালোবাসা দিয়েছে আমাকে, যে সমর্থন দিয়েছে, এটাই হলো আমার এই অর্জনের আসল। কে জনগণ আমার পাশে ছিল, তারা এই নেতাকর্মীরা আমার পাশে ছিল বলেই আজকে আমাকে এই নমিনেশনটা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি। এবং ঠেলা দিও না, হ্যাঁ, আমার এই আপনি দেখেন এই যে সমর্থন, এই যে ভালোবাসা, এটাই হলো আসল বিষয় আমার নমিনেশনের। আর আমি এতটুকু বলবো, আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য রুহের মাগফিরাত আমরা কামনা করি। এবং আমার আব্বা আজকে সে নাই, কিন্তু সেই যে কাজগুলো করে গেছে, তার অসম্পূর্ণ কাজগুলো যেন আমি সম্পূর্ণ করতে পারি, এই জন্যই আমি ইনশাল্লাহ কাজ করব এখন থেকে এমপি হওয়ার জন্য। আমার সাথে ফরিদপুরের মানুষ আছে, ফরিদপুরের জনগণ আছে, নেতাকর্মীরা আছে, এবং আপনারা সকলে আছেন। আমি ধন্যবাদ সকলকে জানাচ্ছি। আমি অবশ্যই তার কাছে যাব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এক হয়ে কাজ করতে, একতাই হলো এখন আমাদের সকল সমস্যার সমাধান। আপনারা জানেন এই নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, তো আমরা যখন এক থাকব তখন যে কোনো অপশক্তি আমরা প্রতিহত করতে পারবো এবং তারা ভীত থাকবে। আমাদের বিএনপি হলো সবচেয়ে বড় দল, এই বৃহৎ দল বাংলাদেশের। অতএব আমরা যদি এক থাকতে পারি, এটার যে শক্তি, এটাতে আমাদের এই ষড়যন্ত্র সব উড়ে যাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশ নায়ক, আমাদের যোগ্য সম্পন্ন নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাহেবকে ধন্যবাদ দেব। উনি যোগ্য জায়গায় যোগ্য সম্পন্ন নেত্রীকে ধানের শীষের ঝান্ডা ধরাই দিচ্ছেন। আমি ফরিদপুরের বিএনপি অঙ্গ সংগঠনের সকল ভাইদের বলবো, চৌধুরী নায়ক ইউসুফের সাথে ফরিদপুরের ধানের শীষকে জয়যুক্ত করে আমার নেত্রী চৌধুরী নায়ক ইউসুফকে এমপি হবে, মন্ত্রী হবে। আমাদের নেতা ছিলেন ফরিদপুরের দক্ষিণবঙ্গের সিংহপুরুষ চৌধুরী কামাল ইউসুফ সাহেব, 5 বারের এমপি ছিলেন, 3 বারের মন্ত্রী ছিলেন। আমাদের নেতা চৌধুরী নায়ক ইউসুফের, চৌধুরী কামাল ইউসুফের সুযোগ্য বড় কন্যা চৌধুরী নায়ক ইউসুফকে তারেক জিয়া সাহেব ধানের শীষ দেওয়াতে ফরিদপুরের লক্ষ লক্ষ মানুষ আমরা আনন্দিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে অসংখ্য ধন্যবাদ ফরিদপুর বিএনপির পক্ষ থেকে।